ইতিহাসবিদরা বলেন এই মন্দির মাত্র ১২০০ থেকে ১৩০০ বছরের পুরনো, যেখানে পাণ্ডবদের সময়কাল প্রায় ৫,০০০ বছর আগের। তাহলে এত উচ্চতায় এই মন্দিরটি আসলে কে নির্মাণ করেছিল? এর প্রকৃত ইতিহাস কি, এবং কিভাবে এই মন্দির হাজার হাজার বছর ধরে বহু ভূমিকম্প ও বন্যার আঘাত সহ্য করেও আজও অটুট দাঁড়িয়ে আছে? কেদারনাথের আসল গল্প বুঝতে হলে আমাদের সময়ের চাকা প্রায় ১০,০০০ বছর পিছিয়ে নিতে হবে। তখন পৃথিবী শেষ হিমযুগ থেকে বেরিয়ে আসছিল। আজ যেখানে কেদারনাথ মন্দির দাঁড়িয়ে আছে, সেই জায়গায় তখন ছিল শুধু বরফ আর হিমবাহের রাজত্ব। ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা বাড়তে শুরু করলে সেই বিশাল হিমবাহগুলো গলতে থাকে এবং পিছিয়ে যেতে শুরু করে। যখন এই হিমবাহগুলো সরে যায়, তখন তাদের নিচ থেকে পাথর, ধ্বংসাবশেষ এবং পানির মিলিত প্রভাবে নতুন নতুন উপত্যকার সৃষ্টি হয়। এর মধ্যেই একটি উপত্যকা তৈরি হয় মন্দাকিনী নদীর উপত্যকা, যার উপর আজ কেদারনাথ মন্দির অবস্থিত। ঋগ্বৈদিক পরম্পরায় হিমালয়কে দেবতাদের বাসস্থান হিসেবে মনে করা হতো। সাধু সন্ন্যাসীরা এখানে এসে তপস্যা করতেন। ধীরে ধীরে এই অঞ্চল আধ্যাত্মিক সাধনার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। কিন্তু কেদারনাথের সবচেয়ে বিখ্যাত কাহিনী জড়িয়ে আছে মহাভারতের সঙ্গে। মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর পাণ্ডবরা নিজেদের আত্মীয় স্বজনদের হত্যার পাপ বুঝে ভুগতে থাকেন। এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তারা ভগবান শিবের সন্ধানে বেরিয়ে পড়ে। তখন মহাদেব একটি বলদের রূপ ধারণ করেছিলেন। বলা হয় সেই বলদের শরীরের ৫টি অংশ হিমালয়ের ৫টি ভিন্ন স্থানে প্রকাশিত হয়েছিল। পিঠের অংশ কেদারনাথী, বাহু তুঙ্গুনাথী, মুখ রুদ্রনাথী, নাভি মধ্যমহেশ্বরী এবং জটা কল্পেশ্বরে প্রকাশিত হয়। এই ৫টি স্থানই আজ পঞ্চকেদার নামে পরিচিত। কথা অনুযায়ী পাণ্ডবরা এখানে ভগবান শিবের পূজার জন্য একটি ছোট পাথরের মন্দির নির্মাণ করেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে এই স্থান সাধু সন্ন্যাসী ও তীর্থযাত্রীদের কাছে অত্যন্ত পবিত্র হয়ে ওঠে। তবে বর্তমানের এই বিশাল মন্দিরটি অনেক পরে নির্মিত হয়। ইতিহাসবিদদের মতে কেদারনাথ মন্দিরের বর্তমান রূপ প্রায় ৮ম শতাব্দীতে গড়ে ওঠে। এর কৃতিত্ব দেওয়া হয় মহান দার্শনিক ও সন্ত আদি শঙ্করাচার্যকে। সেই সময় ভারতের সনাতন ধর্ম বিভিন্ন মতাদর্শে বিভক্ত হয়ে পড়েছিল। আদি শঙ্করাচার্য সমগ্র ভারত ভ্রমণ করে আধ্যাত্মিক ঐক্য প্রতিষ্ঠা করেন এবং চারধাম যাত্রার প্রচলন করেন। এই সময় তিনি হিমালয়ের প্রাচীন শিবস্থলগুলোর পুনর্জাগরণ ঘটান এবং কেদারনাথ মন্দিরের পুনর্নির্মাণ করেন। বলা হয় জীবনের শেষ পর্যায়ে তিনি কেদারনাথেই সমাধি গ্রহণ করেন। মন্দিরটি প্রায় ৬ ফুট উঁচু পাথরের প্ল্যাটফর্মের ওপর নির্মিত, যার ফলে বন্যার পানি সরাসরি মন্দিরে প্রবেশ করতে পারে না। মন্দিরের দেওয়ালগুলো প্রায় ১২ থেকে ১৫ ফুট পুরু, যা একে তীব্র ঠান্ডা এবং ভূমিকম্প থেকে সুরক্ষিত রাখে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল অধিকাংশ ভারতীয় মন্দির পূর্বমুখী হলেও কেদারনাথ মন্দিরটি উত্তর দক্ষিণ দিকে নির্মিত। বিজ্ঞানীদের মতে হিমালয়ের প্রবল বাতাস এবং বরফের চাপ বিবেচনা করেই এই দিক নির্বাচন করা হয়েছিল। মন্দিরটি মূলত ৩টি অংশে বিভক্ত। প্রথমটি হল মণ্ডপ, যেখানে ভক্তরা বসেন। দ্বিতীয়টি গর্ভগৃহ, যেখানে শিবলিঙ্গ স্থাপিত রয়েছে, যা শিবের বলরূপের কুঁজির প্রতীক হিসেবে বিবেচিত। তৃতীয়টি হল পরিক্রমা পথ, যেখানে ভক্তরা শিবলিঙ্গের চারপাশে ঘুরে পূজা করেন। মধ্যযুগে যখন ভারতের বহু মন্দির আক্রমণের শিকার হয়েছিল, তখন কেদারনাথ তুলনামূলকভাবে নিরাপদ ছিল, কারণ এটি ছিল অত্যন্ত দুর্গম অঞ্চলে অবস্থিত। গড়ওয়ালের স্থানীয় রাজারা মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতেন। শতাব্দীর পর শতাব্দী ধরে তীর্থযাত্রার এই প্রথা চলতে থাকে এবং কেদারনাথ হিমালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান হয়ে ওঠে।